আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে যতদিন থাকবো আমরা থাকবো পরীক্ষার্থী হিসাবে। ব্যাস, কি হিসাবে? পরীক্ষার্থী হিসাবে। আর পরীক্ষার্থীরা সবসময় টেনশনে থাকে, ঠিক না? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামকে, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা যদি জানতে তোমরা কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। আল্লাহ রাসূল বলছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। সাহাবীদেরকে বলছেন তোমরা যদি জানতে, বিশ্বাস করো তোমাদের মুখ থেকে হাসি উড়ে যেত, তোমরা সবসময় টেনশনে থাকতে আল্লাহ কি হবে। কত বাহাদুর নেতাকে দেখেছেন আপনি, কত প্রতাপশালী মানুষকে দেখেছেন, কিন্তু ওই ব্যক্তি যদি এখন মারা যায়, মারা গিয়েছে রাস্তায় পড়ে গিয়েছে, হাতটা এই হাতটা তার এই উরুর তলে পড়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত লড়াতে পারবে? ক্ষমতা শেষ। একটা ফোন করতে পারবে? দেখি তো, আমি ফোন করি আমাদের অমুক ব্যানার্জি চ্যাটার্জিকে যে আসেন আমাকে, আমি পড়ে গেছি, পারবে? তাহলে ভাই আমরা কত অসহায়, আমরা কত অসহায়। এই জন্য আমরা আমাদের গাইডলাইন ছোটবেলা থেকে মসজিদ থেকে পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা মসজিদ থেকে পাইনি। দেখেন আপনার মসজিদে বিগত 30 বছরে 10 জন নামাজি হয়নি। বলেন আমি সত্য না মিথ্যা বলছি? নতুন করে ফ্রেশ একেবারে রাস্তায় মদ খেয়ে বেড়ায়, সিগারেট টেনে বেড়ায়, এমন লোক মসজিদে আসে না। এর জন্য দায়ী কারা? তারা নয়, দায়ী আমাদের মতো মানুষ যারা খুতবা দেয় মসজিদে। আপনি চলেন, আমি খুতবা দিই 150-200 কলকাতা থেকে খুতবা শুনতে আসে, আপনার এখান থেকেও যাই। আপনি একটা খুতবা শুনলে মিনিমাম 30টা হাদিস শুনবেন। 30টা হাদিসের মধ্যে 5টা হাদিস তো বাড়িতে নিয়ে আসতে পারবেন। তাহলে প্রত্যেক জুমায় যদি আপনি 5টা করে হাদিস আপনার স্ত্রীকে এসে শোনান, একদিন আপনি হাদিসের হাফেজ হয়ে যাবেন। কিন্তু আমাদের খুতবায় গতানুগতিক পরিবর্তন নাই। সমাজকে পরিবর্তন করবে ইমাম সাহেবরা, কিন্তু আমাদের সমাজটা উল্টো। 3000 টাকা বেতন পাই, ও দিয়ে কি করবে? ও জানে যে পাবলিক 70% ঘুমাবে মসজিদে, এমনি খুব গরম বাইরে, মসজিদে এসি থাকে তো শোনায় সোহাগা। এসি না থাকলেও দেখবেন মসজিদে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, যদি দোতলা মসজিদ হয়। তো এসে দেখবেন 70% লোক ঘুমায়, আপনি মিলে নেবেন শুক্রবারে। ভাই এ দিয়ে সমাজ পরিবর্তন হবে না। সমাজকে পরিবর্তন করতে গেলে এক দরদি মানুষ লাগবে, দরদি ইমাম সাহেব লাগবে। আপনি আমাকে দেখান পশ্চিমবঙ্গের বুকে আপনার জানা মতে একটা মসজিদ দেখান যে ফজরে সবাই উপস্থিত হয়, আছে নজরে? নাই। আলহামদুলিল্লাহ আমার মসজিদ আছে, চলেন আপনি আজকে চলেন আমার সাথে। কি লিখে দিয়েছি? শাহিনুর রহমান। খালি কুরবানি গোশত খেলে হবে? আমি লিখে দিয়েছি, আমি শাহিনুর রহমান আজ থেকে ঘোষণা দিচ্ছি, যাদেরকে আমি কুরবানির গোশত দিই তারা আমার সমাজের মানুষ। তারা যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে, তো যে ব্যক্তি সালাত আদায় করবে না সেই ব্যক্তির বাড়িতে যদি ওর বিটির বিয়ে লাগুক, মেয়ের বিয়ে লাগুক আর ছেলের বিয়ে লাগুক, আমি শাহিনুর রহমানকে যদি বিয়ে পড়াতে ডাকেন আমি যাব না। বিয়ে পড়াতে মৌলবি তো লাগবেই। তুই এবার ডাক চণ্ডীদাসকে এসে মন্ত্রপাঠ করুক। 2, যার বাড়ির লোক 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, ওই ব্যক্তি যদি মারা যায় তাকে কুকুরের মতো শেয়ালের মতো পুঁতে রাখবো, তার জানাজা করাবো না। এ কথা বলতে গেলে কলিজা লাগবে, কারণ ওই মমতা ব্যানার্জি 3000 টাকা খেয়ে বলা যাবে না। গোটা পৃথিবীর লোক করলে এটা আমি করিনি আর করবো না ইনশাল্লাহ। আর 5 পয়সা নিয়ে খুতবা দিই না, আমি খুতবা দিই আমার মতো। লাঠি দেখলে ভয় লাগবে আপনার খুতবা দেওয়ার সময়। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন চোখ মুখ লাল হয়ে যেত, তার ঘাড়ের রগ উঁচু হয়ে যেত, মনে তো তিনি কমান্ডার আর সামনে সৈনিক। আর আমাদের খুতবা দিচ্ছে মিন 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 করে, এমন খুতবা দিচ্ছে মানুষ ঘুমাচ্ছে 70%। আপনি ঘুমিয়ে দেখান আমার বক্তৃতায়। কারণ আপনাকে আমি দিতে পারিনি, আমি আপনাকে বুঝাতে পারিনি বলে আপনি ঘুমান, এই তো নাকি? সমাজকে পরিবর্তন করতে হবে। একটা মানুষ নাই যে ব্যক্তি ফজরে আমাদের মসজিদে উপস্থিত হয় না, তাহলে কি মাগরিবে আসে না? বুঝলেন কথা? যে ব্যক্তি ফজর কাজা হবে না সে কি মাগরিবটা করবে? আমার ছেলের বয়স 11 বছর সামথিং হলো, 8 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত মসজিদের বাইরে নামাজ পড়েছে ফজর আমি জানি না। আমার ছেলে কথা বলছে, কথা বোঝাতে পারছে?
তুমি যখন একটা ক্যাডবেরি চাও তোমার বাবা বান্ডিল এনে দেয়, কার্টুন এনে দেয়। তুমি যখন একটা স্যান্ডো গেঞ্জি চাও তখন তোমাকে 12টা এনে দেয়। বেটা তুমি জাহান্নামের আগুনে জ্বলবা, আমি বাপ হিসাবে দেখতে পারি নাকি? অর্থাৎ আমি যখন উঠবো তোমাকে উঠতে হবে। ইউ হ্যাভ টু ওয়েক আপ, তোমাকে উঠতেই হবে যে কোনো মূল্যে। প্রত্যেকটা বাবা আজকে যারা মজলিসে বসে আছেন তারা যদি চেষ্টা করেন তাদের সন্তানকে তুলবো, দেখবেন 5 দিনে আপনার সন্তান রেডি হয়ে যাবে, উঠবে ইনশাল্লাহ। 2 বাব্বাটা গিয়ে যখন সালাত আদায় করবেন, এর চেয়ে সুখ, এর চেয়ে খুশি পৃথিবীতে আর কিছু থাকতে পারে না। কথা বুঝছেন আমার? তাহলে আমি বলেছি ইসলাম মানা অনুসারে মুসলমান হিসেবে আমাদের কিছু দায়িত্ব বলবো, তাই না? তার ফার্স্ট দায়িত্ব হচ্ছে যে তাওহীদের যে জায়গা ওটা তো থাকবেই, মানে আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল, এটা তো থাকছেই। থাকার পরে আজকের আলোচনার প্রথম ডিউটি হচ্ছে ইউ হ্যাভ টু প্রে 5 টাইমস ইন আ ডে। আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। কেন করব, কেন, কি কারণে? এটা কোরআনুল কারীম, তাই না? কি মোটা দেখেছেন কোরআনুল কারীম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 জায়গায় বলেছেন আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো। আচ্ছা, চুরি করা ভালো কাজ? মহাপাপ। চুরি করলে হাত কেটে দিতে হবে, এত বড় পাপ। কিন্তু চুরি একজন ব্যক্তি করেছে, ওই ব্যক্তি মরলে জাহান্নামে যাবে। আমি শাহিনুর রহমান হাদিস জানি না। জেনা করা মহাপাপ, জেনা করা মহাপাপ। জেনা করা কি কেমন মহাপাপ দেখবেন, একটু দেখায় আপনাকে। পৃথিবীতে বহু রকমের পাপ আছে যে পাপগুলো আল্লাহর কাছে কাঁদলে ক্ষমা হয়, আল্লাহর কাছে কাঁদলে ক্ষমা হয়। গীবতের মতো পাপও ওই ব্যক্তির কাছে গিয়ে চাইলে ক্ষমা হয়। জনৈক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জেনা করেছি। জেনা বুঝেন তো? বর্তমান পৃথিবীতে এখন জেনারি মার্কেট। কে কার মেয়েকে নিয়ে পালালো, কে কার ছেলেকে নিয়ে পালালো, দিন রাত হচ্ছে না, দিন রাত। মানে আশ্চর্য, কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। 26 বছরের ছেলে 48 বছরের মেয়ে পালিয়ে গেছে। এমন কেউ অনেকে জামাইয়ের সাথে পালিয়ে যাচ্ছে। ভাই এটা ফ্যাক্ট, আপনি দেখেন, একটু চোখ কান খুলে রাখেন, দেখেন বাস্তবতা। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য, ব্যাস এতটুকু মাথার মধ্যে রাখেন আগে। জনৈক মহিলা এসে বলছেন আমি জেনা করেছি, মানে পারমিশন ছাড়া অন্যজনের সাথে শুয়েছি, সোজা কথা। আমার পেটে বাচ্চা এসেছে। দেখেন, মহিলা আসলে তো ভালো, নাইলে তো জানাবে কেন মানুষকে? কেউ কি বলে নাকি? কেউ কাউকে মেরে থানায় গিয়ে বলে নাকি আমি আব্দুর রহমানকে মেরেছি? এমন মানুষ একটাও নাই। বরং গাড়ি চাপা দিয়ে যদি পালিয়ে যেতে পারে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সেই মহিলা এসে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জেনা করেছি, আমার পেটে বাচ্চা, অবৈধ সন্তান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি যাও, সরো। আল্লাহ রাসূল, আমি জেনা করেছি, তুমি যাও। আমি পাপ করেছি তো আপনি কিছু বলেন, তোমার যেদিন বাচ্চা হবে সেদিন আসো। বাচ্চা হয়েছে, এসেছে, ছোট্ট ফুটফুটে কলিজার টুকরা বাচ্চা। বলেন বাচ্চার কি অপরাধ আছে? বাচ্চা তো অপরাধ নাই। তো সেই বাচ্চাটা নিয়ে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তখন আল্লাহ রাসূল বলছে, এটা তোমার বাচ্চা? তো জি। এই বাচ্চাটা যেদিন খেতে শিখবে সেদিন আসো। 1-1.5 বছর একটু রুটি খেতে শিখে বাচ্চা। তারপরে মহিলা চলে গেছে, দেখছে বাচ্চার হাতে একটা রুটির টুকরা, মানে বুঝে গেছে সে খেতে শুরু করেছে। তখন একজন সাহাবীকে বলছে, বাচ্চাটাকে নিয়ে নাও এবং মহিলাটাকে কোমর অবধি পুঁতে দাও, আর দুধ থেকে তোমরা পাথর মেরে ফেলো। আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে, আমি জানি না আপনার দাঁড়িয়েছে কিনা। আল্লাহ রসুলের সামনে এসে তিনি বলছেন আমি পাপ করেছি, তাকে 3 বার আনার পরে হত্যা করা হচ্ছে, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে না। অথচ পীর সাহেব বলছে ফু দিয়ে জান্নাত পাঠিয়ে দেবো। মানে গাঁজা খেলেও তো ডেট এক্সপায়ার দেখে খাওয়া উচিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন না। তখন মহিলাকে এতদূর পুঁতে দেওয়া হলো, কারণ সন্তান কিছু খেতে পারে, মানে সন্তান কাউকে দিয়ে দিলে অন্তত সন্তানটা বাঁচুক তার কাছে। তো এইভাবে যখন মারতে শুরু করেছে, সবাই পাথর দিয়ে মারছে। একজন জলিল কদর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মেরেছেন পাথর মুখ বরাবর। সবাই মারছে, জিনাকারিনীকে মারছে। তো পাথর যখন মেরেছে, রক্ত ফিনকি দিয়ে এসে তার গালে বা মুখে পড়েছে, হয় না?
ছুঁড়েছে, পড়েছে। তখন বলছে ছি 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরে জেনাকারিনী মহিলা গো, আরে অপরের সাথে শুয়ে বাচ্চা তৈরি করেছে, এমন একটা খারাপ মহিলার রক্ত আমার গায়ে লাগলো। স্বাভাবিক কথা সবাই বলবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খবরদার ওই মহিলার ব্যাপারে আর একটা কথা বলো না। শোনো সাহাবীরা, ওই মহিলা জেনা করার পরের দিন থেকে আল্লাহর কাছে এত তোবা করেছে, এত তোবা করেছে, এত তোবা করেছে, তোমাদের সবাইকে যদি ওই তোবাগুলা ভাগ করে দেওয়া হয় তাও কম পড়বে। সুবহানাল্লাহ।